আজ আমি যে মুভিটা এক্সপ্লেইন করব সেটা হলো একটা জম্বি হরর মুভি। গল্প শুরু হতে আমরা নরওয়ের একটি শুনশান বরফের এলাকায় দেখতে পারি, যেখানে সারা নামের একটি মেয়েকে পালিয়ে যেতে দেখি, যে নিজের জীবন বাঁচিয়ে যেন পালাতে চায়, যেন তার পেছনে কোনো ভয়ানক কিছু ছিল। তখনই আমরা দেখি তার পিছনে জম্বিরা দৌড়াচ্ছে। অনেক পালানো সত্ত্বেও জম্বিরা মাটি থেকে বেরিয়ে তাকে নিজের শিকার করে নেয়, আর সিনটা এখানে কাট হয়ে যায়। এরপর আমরা কিছু বন্ধুদের দেখতে পাই যারা এই এলাকাতেই আসছিল। তাদের কাছে দুইটা গাড়ি ছিল। তারা নরওয়ের এই গ্রামে পৌঁছে যায়। তারা উইন্টার পালন করার জন্য তাদের বন্ধু ভেইগার্ডের বাড়িতে যাচ্ছিল, যেখানেই বরফের পাহাড়ের মাঝখানে, যেখানে এই পাহাড়ের মাঝখানেই উইগেডেরও বাড়ি ছিল। তারা কাছাকাছি পৌঁছানোর পর গাড়িটা এক জায়গায় পার করে নেয়, কারণ এর আগে পাহাড়ি এলাকা থাকার কারণে গাড়ি আর যেতে পারতো না। এরপর ভেইগার্ড নিজের স্নো বাইকে করে এদেরকে বিন অব্দি পৌঁছে দেয়। সেই এলাকাটা পুরো বরফ দিয়ে ঢাকা ছিল, তাই তারা সেখানে অনেক মজা করে। দেখতে দেখতে রাত হয়ে যায়। তাদের মধ্যে লিভ বাড়ির বাইরে ছিল। তখন সে দেখতে পায় তাদের আশেপাশে কেউ আছে। তখন সে দৌড়ে কেবিনের মধ্যে চলে আসে। তারপর সে সব বন্ধুদের বলে যে সে কিছু তো একটা দেখেছে। তারা সবাই ভয়ে কেবিনের বাইরে দেখে, কিন্তু তারা ছাড়া সেখানে আর কেউ ছিল না। কিন্তু সেটা দেখার সময় হঠাৎ করে একটা লোক তাদের দরজার সামনে চলে আসে। সেই লোক বলে, বাইরে অনেক ঠান্ডা, আমি কি একটু কফি পেতে পারি? তারা না চাইলেও তাকে ভেতরে ডাকে এবং কফি দেয়। তারপর দেখতে দেখতে এসে তাদের ড্রিঙ্কস খেতে থাকে। এরপর সে সবাইকে সেখানকার কালো অতীতের ব্যাপারে জানায়। সে বলে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন নাকি সেনারা এই জায়গায় ঘাঁটি করে নিয়েছিল। নাজি সেনার ইনচার্জ কর্নেল হার্টচার্চ ছিল। সেই নাজিরা আশেপাশে থাকা গ্রামের লোকদের জীবন অনেক কঠিন করে দেয়। তাদেরকে তারা অনেক অত্যাচার করত। তারপর 3 বছর সেই এলাকায় নাজিদের কবজা চলে। কিন্তু যখন নাজিরা যুদ্ধে হারতে থাকে তখন তারা সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আশেপাশের লোকেরা অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। তখন সেই গ্রামের লোকেরা সেই নাজিদের মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের মধ্যে কিছু সৈনিক আর তাদের কর্নেল সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু এই এলাকায় এত ঠান্ডা ছিল যে তারা আগে কোথাও মারা যায়। এই এলাকায় থাকা পুরনো লোকদের মতে আজও তাদের বাজে শক্তি আর আত্মা এই জায়গাতে রয়েছে। সে এই গল্পটা বলছিল তখন রয়ে তার উপর হাসতে থাকে আর তাকে বলে, আমরা মেডিকেল স্টুডেন্ট, আমরা এসব কথা বিশ্বাস করি না। এই কথাটা শুনে লোকটা অনেক রেগে যায় আর তার গলা ধরে নেয়। তারপর বলে, এই শক্তিগুলো বাইরে আসবে আর তোমার নারী বুড়ি বের করে নেবে। তখন তোমার মেডিকেলের কাছে এর কোনো চিকিৎসা থাকবে না। আর সে তাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেই লোকটা কিছু দূর যাওয়ার পর নিজের তাঁবু খাটিয়ে তার ভেতর খাবার খেতে থাকে। কিন্তু রাতের অন্ধকারে সে কিছু আওয়াজ শুনতে পায়। সে অনুসন্ধান করতে একটু দূরে যায়। যখন সে সেখানে একটা জম্বি দেখতে পায়, এটা দেখে সে ওখান থেকে পালাতে থাকে। এরপর সে পালাতে পালাতে তার তাঁবুতে যায়। সেই জম্বি তাকে তার তাঁবুর ভেতরে বাজেভাবে মেরে ফেলে। এখানে কেবি নিয়ে ভেরিফাই সেই লোকটার গল্পের কারণে খুব ভয় পেয়ে গিয়েছিল। তার মনে পড়ে সারা আগের দিন থেকে এখন অবধি ঘরে ফিরেনি। সারা আসলে তার গার্লফ্রেন্ড ছিল। এর জন্যই সে তাকে খোঁজবার সিদ্ধান্ত নেয়। সকাল হতে হতে সে নিজের স্নো বাইক নিয়ে বেরিয়ে পড়ে যাওয়ার আগে সে নিজের বন্ধুদের বলে যায়, রাত অবধি আমি যদি না ফিরে আসি তাহলে গাড়ি নিয়ে তোমরা সাহায্য নিতে চলে যাও। এই কেবিনটা ওয়েগার্ডের ছিল। সে যখন সেখান থেকে চলে যায় তখন বাকি সবাই জোরে জোরে গান চালায় আর মজা করতে শুরু করে দেয়। অন্যদিকে ওয়েগার্ডেন সারাকে খুঁজতে খুঁজতে ওই লোকটার তাঁবু অবধি পৌঁছে যায়, যেখানে সে দেখে ওই লোকটাকে নৃশংসভাবে মারা হয়েছে। সেখানে রক্ত লাগা পায়ের ছাপ ছিল। সে ওই পায়ের ছাপগুলো দেখে সেটার পিছু নেয়। হঠাৎ করে সে একটা গর্তে পড়ে অজ্ঞান হয়ে যায়।
অন্যদিকে আমরা কেবিনে দেখি সেখানে একটা বাক্স পাওয়া যায়, যেটা খুলতে অনেক পুরনো সোনা পাওয়া যায়। তারা ভাবতে থাকে এত পুরনো সোনা ও রিকার্ডের কাছে কিভাবে এলো। তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে সেটা নাজি আর্মিদের সোনা ছিল, সেটা হয়তো তারা আশেপাশের গ্রাম থেকে চুরি করেছিল। এরপর অন্যদিকে আমরা দেখি অরল্যান্ড তার গার্লফ্রেন্ড ক্রিস ঘরের বাইরে আউট হাউসে মজা করছিল, কিন্তু রাত হতে হতে অরল্যান্ড ঘরের ভেতরে চলে আসে, কিন্তু ক্রিস এখনো আউট হাউসে ছিল। তার মানে হচ্ছিল অরল্যান্ড তার সাথে মজা করছে, সে সেখানে অপেক্ষা করছিল। এখন সে কারোর আশেপাশে থাকার আওয়াজ শুনতে পায়, সে অরল্যান্ডকে ডাকতে থাকে। তখন হঠাৎ করে একটা জম্বি তাকে আক্রমণ করে দেয়। সে চিল্লাতে চিল্লাতে কেবিনের দিকে দৌড়াতে থাকে। তখন হ্যানা তার আওয়াজ শুনতে পায়, এর জন্য সে গান বন্ধ করে দেয় আর বাইরে দেখতে চায়, কিন্তু তখন জম্বি ক্রিসকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। হ্যানা সামনে কিছুই দেখতে পায় না, কিন্তু হ্যানা বুঝতে পেরেছিল, সে কারোর আওয়াজ শুনতে পেরেছিল। এর জন্য সে মার্টিন, রয় আর আর্লিনকে বাইরে দেখতে বলে। তারা তিনজন অন্ধকারে বাইরে যায় আর ক্রিসকে খুঁজতে থাকে, কিন্তু তারা তাকে খুঁজে পায় না। কিন্তু তখনই তারা নিচে একটা ব্যাগ দেখতে পায়। তখন তারা জানতে পারে সেটা সারার ব্যাগ, যাকে খুঁজতে নিজে হোয়াইট সকালে বেরিয়েছিল। তখন তারা একটা কথা বুঝতে পারে, এক এক করে তাদের সমস্ত বন্ধুরা এই জায়গা থেকে অদৃশ্য হয়ে যাচ্ছিল। এখানেই না, ওই আমাদের ফলে অনেক ভয় পেয়েছিল। আর সে জানালা দিয়ে আশেপাশে দেখতে থাকে। তখন হঠাৎ করেই নিচ থেকে ক্রিসের মাথা দেখে সে খুশি হয়ে যায় যে ক্রিস ঠিকঠাক রয়েছে। তখন হঠাৎ করে তার মুন্ডু পড়ে যায়। তখন সে বুঝতে পারে কেউ তার মাথাটা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। সে জোরে জোরে চেঁচাতে থাকে আর সবাইকে এটা বলে। এখন নিক সেই জানালার কাছে দেখতে চায় সেখানে কি হয়েছিল। তখন একটা জম্বি তার উপর আক্রমণ করে বাইরে টানতে থাকে। তাকে এখন সব বন্ধুরা মিলে এটাকে যা করে হোক ছাড়ায়। তারপর ঘরের সব জানালা দরজা বন্ধ করে দেয় তারা। কিন্তু এখন সব জম্বিদের নজর সেই ঘরের উপর ছিল। তারা সবাই সেই ঘরটা ঘিরে নেয়। তারপর চারদিক থেকে কেবিন ভাঙার চেষ্টা করে। সেই সময় হ্যানা একটা জম্বির হাত কেটে দেয়। সেই জম্বিদের জামা কাপড় দেখে তারা বুঝতে পারে সেই লোকটা যে গল্পটা বলেছিল সেটা সত্যি, আর এই লোকগুলো আসলে নাজিদের জম্বি ছিল। সেই সময় অলরেডি জানালার ধারে দাঁড়িয়েছিল। সে একটা গল্প বলতে শুরু করে যে কিভাবে তারা জম্বিদের থেকে বাঁচতে পারবে। কিন্তু তখনই সেই সময় একটা জম্বি তার মাথা ধরে নেয় আর দুই ভাগ করে দেয় তাকে। তারপর তার শরীরটা তারা টেনে, এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায়। অন্যদিকে আমরা ওয়েদারকে দেখি তার জ্ঞান ফিরে গিয়েছে। সে বুঝতে পারে যে সে একটা গুহাতে রয়েছে। সেখানে যুদ্ধের অনেক অস্ত্র রাখা ছিল। সেই গুহাতে একটা গোপন রাস্তা ছিল, সেখান দিয়ে সে যেতে থাকে। তখনই সেখানে এসে সারার কাটা মুন্ডু দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তারপর সে ওই গুহা থেকে বেরিয়ে আসে। তখন একটা জম্বি তাকে ধরে ফেলে, কিন্তু সে তার সাথে লড়াই করতে থাকে। তখন সেই সময় আরো একটা জম্বি বাইরে আসে। অন্যদিকে সকাল হতে হতে কেবিনের লোকেরা একটা প্ল্যান বানিয়ে নেয়। তারা ঠিক করে যে জম্বিদের অন্য কোনো দিকে আকৃষ্ট করতে হবে। ক্রিনা আর লিক গাড়ি যেখানে দূরে পার্ক করা ছিল সেখান অবধি পৌঁছে সাহায্যের জন্য কাউকে ডাকবে। অন্যদিকে মার্টিন আর রয় কেবিনের বাইরে বেরিয়ে জম্বিদের নিজের দিকে আকর্ষিত করতে থাকে। অন্যদিকে হ্যানা আর লিক গাড়ি খুঁজতে অন্যদিকে যায়, কিন্তু তারা মাঝখানে রাস্তা হারিয়ে ফেলে আর তারা গাড়ি খুঁজে পায় না। তখন হঠাৎ করে একটা জম্বিকে তারা দেখতে পায়। অন্যদিকে উইকান্ড জম্বিদের সাথে লড়াই করছিল। তাদের মধ্যে এসে একটা জম্বিকে মেরে ফেলে, কিন্তু তখন হঠাৎ করে অন্য জম্বিটা তাকে ধরে ফেলে। তারা দুজন পাহাড় থেকে নিচে পড়তে থাকে, কিন্তু ওই মরা জম্বিটার শরীর থেকে কিছু ইন্টেস্টাইন বাইরে বেরিয়ে গেছিল। সেটা ধরে ওই গার্ড পাহাড় থেকে ঝুলতে থাকে। তখন অন্য জম্বিটা তাকে ধরে ফেলে আস্তে তাকে মারতে যাচ্ছিল। তখন সে জম্বি ভেকার্ডের গলায় কামড়ে দেয়, কিন্তু ভেক আর সেই জম্বিকে নিচে ফেলে
ফেলে দেয়। অন্যদিকে হিনা আর লি জম্বিদের থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু লিগের উপর অনেকগুলো জম্বি আক্রমণ করে, কিন্তু সে মরার আগেই ইলেকট্রনিক্স দিয়ে একটা বিস্ফোরণ ঘটায় যাতে অনেক জম্বি মারা যায়। কিন্তু এই বিস্ফোরণ দেখে জম্বিদের ক্যাপ্টেন কর্নেল হাওয়ার্জক সেখানে পৌঁছায়। এখানে হিনা বরফের পাহাড়ের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে একটি চূড়ায় পৌঁছায়। তার সামনে খাতার পিছনে জম্বি, এই জন্য সে জেনে বুঝে সেই জায়গায় নাড়াতে থাকে। এর ফলে সেই বরফের টুকরোটা নিচে পড়ে যায়। একটু পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে পুরো বরফের মধ্যে চাপা পড়েছিল। অনেক কষ্টে সে বাইরে আসে, তখন একটা জম্বিকে বরফে আটকে থাকতে দেখে। এইটাই সুযোগ বুঝে সে ওই জম্বিটাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা ওয়েদারকে দেখি সে নিজের গলায় লাগা আঘাত সেলাই করতে থাকে। তারপর তার স্নো বাইকে মেশিন গান আর তার গুলি লাগিয়ে সে কেবিনের দিকে নিজের বন্ধুদের বাঁচাতে যায়। এদিকে মার্টিন আর রয় যারা গড়ে সাহায্যের আশায় অপেক্ষা করছিল, তারা বোমা নিয়ে সেই জম্বিদের মারার চেষ্টা করে, কিন্তু সেই বোমা বোতল গড়ে ভেঙে যায় আর সেই কাঠের কেবিনে আগুন লেগে যায়। তারা সেখান থেকে পালিয়ে ঘরের বাইরে সেটে আসে। সেখানে তারা অনেক অস্ত্র দেখতে পায়। তারা সেই অস্ত্রগুলো নিয়ে জম্বিদের সাথে লড়াই করবে ঠিক করে। তখন বাইরে আসতেই জম্বিদের সৈন্য দেখতে পায়। তারা তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সেই জম্বি কম ছিল না। একের পর এক জম্বি তাদের আক্রমণ করতে থাকে। এরপর উইগার্ড সেখানে পৌঁছে মেশিন গান দিয়ে সব জম্বিদের মারতে থাকে। অনেক জম্বি মারা যায়। এটা দেখে মার্টিন আর রয় খুব খুশি হয়, কিন্তু এক জায়গায় তার স্নো বাইক ক্র্যাশ করে যায় আর সব জম্বিরা তাকে ধরে ফেলে। তারপর তার হাত পা ভেঙে সবাই মিলে খায়। এটা দেখে মার্টিনের অনেক রাগ হয়। এরপর সে জম্বিদের বাজেভাবে মারতে থাকে, কিন্তু তখনই তার পেছন থেকে হিনা আসে। তার মনে হয় পিছনে কোনো জম্বি রয়েছে, তার জন্য সে সোজা তার গলায় আক্রমণ করে, কিন্তু পেছনে ঘুরে সে দেখে সেটা হিনা। তখন জম্বিদের একটা দল তার পিছনে আসে আর একটা জম্বি তার হাতে কামড় দেয়। সে জম্বিটাকে মেরে ফেলে। তখন তার মনে পড়ে যায় জম্বি কামড়ালেও সে জম্বি হয়ে যেতে পারে। এর জন্য সে করাত দিয়ে সোজা নিজের হাত কেটে ফেলে। হাত কেটে যাওয়ার পরেও সে অনেক খুশি ছিল, কারণ সে অন্তত জম্বি হবে না। সব জম্বিগুলো মারা গিয়েছিল। এরপর তাদের সামনে কর্নেল হাওয়ার্জক আসে। মার্টিন আর রয় একটা প্ল্যান বানায়। তারা বলে এই একজনকে আমরা মারতে পারবো, কিন্তু তখন হাওয়ার্জক কিশোর মন্ত্র পড়ে আর তারপর আশেপাশের মাটি থেকে সব মরা জম্বিগুলো আবার বেঁচে ওঠে আর পুরো জম্বিদের সেনা ফিরে আসে। এটা দেখে তারা দুজন সেখান থেকে পালাতে থাকে, কিন্তু রয়ের পা গাছে আটকে যায় আর সে পড়ে যায়। তখন হাওয়ার্জকে এসে তাকে অনেক মারতে থাকে। তখন পালাতে গিয়ে রয়ের পেটে একটা ডাল আটকে যায় আর তার নাড়ি বুড়ি বেরিয়ে যায়। এইভাবেই লোকটার বলা কথাটা সত্যি হয়ে যায়। রয় মরে যাওয়ার পর হাওয়ার্জক সেখানে পৌঁছায়। তার পকেট থেকে সেই গুপ্তধন থেকে রয়ের চুরি করা ঘড়ি নিজের কাছে নিয়ে নেয়। এটা দেখে মার্টিন বুঝে যায় এই সব জম্বি মানুষের নয়, বরং ওই গুপ্তধনের পিছনে রয়েছে, আর সেটা তাদের কাছে ছিল বলেই তারা তাদের মারছিল। সে তখনই কেবিনে আসে আর সেটা পুরোপুরি জ্বলে গিয়েছিল, আর সেই গুপ্তধনের বাক্স সহ এসে কর্নেলকে ফেরত দিয়ে দেয়। তখন সব জম্বিরা শান্ত হয়ে যায়। এরপর মার্টিন নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায় আর গাড়িতে বসে যেতে থাকে। তখনই তার পকেট থেকে সেই গুপ্তধন থেকে চুরি করা একটা পয়সা পড়ে যায়। সেটা তুলতে রাগী কর্নেল সেখানে আসে আর গাড়ির কাঁচ ভাঙতে থাকে। সিনও এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।